এটা কি? হ্যাঁ, লোটে মাছের রান্না। তো লোটে মাছ এইভাবে রান্না করলে একটাও কাঁটা গালে লাগবে না। সেটা কিভাবে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা দেখতে ঠিক এমন হবে আর খেতেও দারুণ। তো কিভাবে এই রান্নাটা করব সেটাই তোমরা আজকে দেখে নেবে, সবটাই বলবো। তো মেরি কিচেন ব্লগ থেকে আমি মেরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি, গল্প করতে, আড্ডা দিতে, রেসিপি শেয়ার করতে। তো আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নেব। এখানে আমার 1 কেজি পরিমাণ লোটে মাছ আছে। তোমরা এই মাছকে কোথায় কিভাবে ডাকো সেটা কী নামে ডাকে জানি না, আমাদের এখানে এটা লোটে মাছ বলা হয়। তো এই মাছটা অনেকে অনেক রকমভাবে রান্না করে। হ্যাঁ, এই মাছে প্রচুর কাঁটা, তো সেই কাঁটা ছাড়া মাছটাকে কাঁটা ছাড়া কীভাবে রান্না করব সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো মাছের মধ্যে আমি দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং শেষে দিয়ে দেব সর্ষের তেল। এগুলো দিয়ে মাছটাকে ভালো করে একটু জল দেব, দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণগুলো লেখা আছে, তোমরা সব দেখে নিয়ে রেসিপিটা করো, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে। তারপরে অপরদিকে সিদ্ধ হচ্ছে, তো আমি একটা কড়া বসিয়ে দিয়ে 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়ে নেব। তবে এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, এই মাছে যতটা তেল একটু বেশিই লাগে। আর এখানে আমার 4টে পেঁয়াজ কুচি করা আছে, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব 2 মিনিট। তারপরে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। হাফ বাটি জল দিয়ে দেব, দিয়ে একবার নেড়ে নেব। ওদিকে আমার 3 পিস আলু আমি কেটে রেখেছিলাম, যেরকম উচ্চের আলু হয় সেরকমভাবে ঠিক 3 পিস আলু আমি কেটে নিয়েছি। আবারও কিছু মশলা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পরিমাণ এখানে দেয়া আছে, দেখে নিও। আর একটু নুনও দেব, কারণ এতটা আলু দিচ্ছি তার জন্য কিছু পরিমাণ নুন লাগবে, সেই নুনটাও দেব। এবারে আলু দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব, নেড়ে নেব, ভালো করে আলুটাকে কষে নেব। এই রেসিপিটা এতই টেস্টি হয় যে মানে একবার যদি তুমি বাড়িতে রান্না করো, আশা করি প্রত্যেক সপ্তাহে দেখবে বাড়িতে ওই মাছ রান্না হচ্ছে বা তোমায় এনে দিচ্ছে রান্না করার জন্য। কষা কষা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে কষে নেব। তারপরে আবার একটু জল দিয়ে দেব। এই মাছ অ্যাকচুয়ালি সবাই খেতে চায় না, যারা খেতে না চায় এইভাবে রান্না করলে তারাও হাত চেটে খাবে। আমার ছেলের কথাই বলি, ও এই মাছটা খেতে চায় না, তার জন্য ওকে এইভাবে রান্না করে দিই। কিন্তু এইভাবে রান্না করলে আমার ভাতের হাঁড়িতে চাল কম পড়ে যায়। আশা করি তোমাদেরও ঠিক এরকমই হবে। তো দেখছো জল দেওয়ার পরে আলুটা ফুটবো হয়ে গেছে। ওদিকে দেখো আমি মাছটাকে সিদ্ধ করে নিয়ে ঠিক এরকমভাবে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে রেডি করা ছিল। এবারে ওটাকে
ঝোলটা ফুটে গেলে সব এক এক করে দিয়ে দেব। মাছটাকে ছড়িয়ে দেব। ভালো করে সব জায়গায় বিছিয়ে দেবো এরকমভাবে। তারপর কেটে রাখা 1/2 কাপ ধনেপাতা সেটাও দিয়ে দেব। মাছ রান্নাটা না একটু ঝাল ঝাল হয়, যারা যত মানে ঝাল খেতে ভালোবাসে সে যত ঝাল দেবে ততই মজা হবে। তা আমাদের যেহেতু বেশি ঝাল খায় না, তা আমি বেশি ঝাল দিইনি, তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে ঠিক এরকম হবে। কাঁটা ছাড়া লোটে মাছের ঝুড়ি রেডি। তো রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর কার কার এই রেসিপিটা ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। তোমার একটা কমেন্ট আমার কিন্তু রেসিপি বানানোর অনেকটা সাহায্য করে। আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজ এত পর্যন্তই, টাটা।